ক্ষুধার জ্বালায় নিঃশব্দে নিভে গেল কত শত প্রাণ। গাজার ধ্বংসস্তূপের নিচে আজ আর শুধু বোমার শব্দ নয়, শোনা যাচ্ছে ক্ষুধার্ত শিশুর কান্না, মায়ের হতাশ চাহনি। ৬ সপ্তাহের শিশু ইউসুফের দেহ পড়ে আছে হাসপাতালের টেবিলে, হাড়গোনা গায়ে স্লাইনের দাগ। এক ফোঁটা দুধের জন্য ছটফট করেও কিচ্ছু জোটেনি তার ভাগ্যে। এমনই অন্তহীন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাত্র কয়েক সপ্তাহ বা বছর বয়সী মারা যাচ্ছে অসংখ্য শিশু। খাবার নেই, ঔষধ নেই, সাহায্য নেই, আছে শুধু অপেক্ষা, অনিশ্চয়তা আর মৃত্যুর ঠান্ডা ছোঁয়া। গাজায় এখন বেঁচে থাকাও যেন এক অলৌকিক ব্যাপার। গাজায় চলমান মানবিক সংকটে অনাহারে মারা গেছে অন্তত ১০০ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ৮০ জনই শিশু। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন, যাদের মধ্যে ৪ জন শিশু। ৬ সপ্তাহ বয়সী শিশু ইউসুফ আল সাফাদি ক্ষুধায় মারা যায়। তার পরিবার জানায় শিশুর জন্য দুধ পাওয়া যায়নি। একটি দুধের টিনের দাম দাঁড়িয়েছে $১০০ পর্যন্ত। গাজায় খাদ্য সংকট শুরু হয় মার্চে, যখন ইসরায়েলের সমস্ত খাদ্য ও পণ্য সরবরাহ বন্ধ করে দেয়। মে মাসে আংশিকভাবে অবরোধ শিথিল হলেও খাদ্য সরবরাহ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইসরায়েল দাবি করছে তারা সহায়তা দিচ্ছে, কিন্তু হামাস তা চুরি করছে। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ জানায় গাজায় সহায়তা বিতরণ নিরাপদ নয়। ইসরায়েল সমর্থিত জিএইচএফ বিতরণ কেন্দ্রের আশেপাশে সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছে ৮০০ জনেরও বেশি। অধিকাংশই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে প্রায় ৬ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে রয়েছে প্রায় ৬০,০০০ গর্ভবতী নারী। হাসপাতালে জায়গা না থাকায় অনাহারজনিত রোগীদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। ডাক্তার ও ত্রাণকর্মীরা নিজেরাও ক্ষুধায় মূর্ছা যাচ্ছেন। ইসরায়েলি সামরিক সূত্রে জানা গেছে যুদ্ধকালীন গড়ে প্রতিদিন ১৬০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে প্রয়োজন অন্তত ৬০০টি ট্রাক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিস্থিতিকে মানবিক ব্যবস্থার শেষ নিঃশ্বাস বলে আখ্যা দিয়েছেন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে তাদের সকল ত্রাণ সামগ্রী শেষ হয়ে গেছে এবং কিছু কর্মী এখন অনাহারে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৬ জন বসবাস করছিলেন অস্থায়ী তাঁবুতে।